বাংলাদেশে যদি আবার কোনো ফ্যাসিস্ট জালেম সরকারের অবতারণা হয়, তো ইনশাআল্লাহ ছাত্র জনতার নেতৃত্বে, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়াতি মিছিল, সংগ্রামী তৌহিদি জনতা আছেন এই মেসেজ দেওয়ার জন্য আজকে এই দাওয়াতি মিছিল, যে বর্তমান সময়ে বাংলাদেশে বিনির্মাণ ও সংস্কারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছাত্র সমাজ। এই ছাত্র সমাজ আন্দোলনের কারণে বিগত 15 বছরে ফ্যাসিস্ট জালেম সরকার আওয়ামী লীগের পতন ঘটানো সম্ভব হয়েছে। আমরা আজকে এই দাওয়াতি মিছিলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আগামীতে বাংলাদেশে যদি আবার কোনো ফ্যাসিস্ট জালেম সরকারের অবতারণা হয়, তো ইনশাআল্লাহ ছাত্র জনতার নেতৃত্বে, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এই লক্ষ্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে 5টি ধাপকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের কার্যক্রমের প্রথমে রয়েছে দাওয়াত, এরপরে সংগঠন, প্রশিক্ষণ, সমাজ কল্যাণ, সর্বশেষ আন্দোলন। এই 5টি ধাপে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এগিয়ে যাচ্ছে। আমাদের ছাত্র সমাজকে যদি ইসলামী মুভমেন্ট ও যদি খেলাফতের চিন্তাধারায় গড়ে তোলা যায়, তাহলে ইনশাআল্লাহ কোন ইউনিভার্সিটিতে আপনার ভাইদের মতো আর কাউকে শহীদ হতে হবে না। কোন বোনকে নির্মম ভাবে ধর্ষণের শিকার হতে হবে না। বিশ্ববিদ্যালয়ে অসহায় মায়ের আর কোল খালি হবে না। ছাত্রকে স্কুলে নেতৃত্বের নামে র্যাগিংয়ের শিকার হতে হবে না। যদি এই খেলাফতের চিন্তাধারা আমরা বর্তমান ছাত্র প্রজন্মকে মাথাতে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আগামীর দেশ হবে খেলাফতের দেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফত ছাত্র মজলিসের বাংলাদেশ। এই লক্ষ্যে আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, আসুন আপনারা এবং আপনাদের সন্তান সন্ততিকে একটি আদর্শ ছাত্র এবং আদর্শ সংগ্রামী একজন নৈতিক দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে চাইলে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে তাকে দিয়ে দিন। ইনশাআল্লাহ আমরা আপনার সন্তানকে একজন আদর্শ নির্ভীক ইসলামের সৈনিক হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। রেদওয়ান এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد ولا رسول. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত দাওয়াতি মিছিলে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দায়িত্বশীল, বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল, উপস্থিত আছেন আমার সামনে তৌহিদি ছাত্র জনতা। আপনাদের সকলকেই মোবারকবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের এই দাওয়াতি মিছিলে উপস্থিত হওয়ার জন্য। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা সবাই অবগত আছেন বিগত 16 বছর আমাদের ক্ষমতার মসনদে জগদ্দল পাথরের ন্যায় বসেছিল খুনি শেখ হাসিনা। বারেবার অসংখ্য বড় বড় দল, বড় শক্তি অনেকবার চেষ্টা করেছে তার পতন ঘটানোর, কিন্তু কেউ পতন ঘটাতে পারে নাই। সর্বশেষ 24 সালের জুলাই এবং আগস্টের গণহত্যা করে ছাত্র জনতা তাদের রক্ত বিলিয়ে দিয়ে ক্ষমতার মসনদ থেকে হাসিনাকে হটিয়েছে। সুতরাং ছাত্র জনতার ঐক্যবদ্ধ শক্তি, এটাকে নেগলেক্ট করার, এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আমরা বলতে চাই ছাত্র জনতার এই ঐক্যবদ্ধ শক্তি গণতন্ত্র, সমাজতন্ত্র, মানব রচিত গণতন্ত্র মন্ত্রের পেছনে ব্যয় হওয়া উচিত নয়। তাই আজকে আমরা ছাত্র জনতাকে আহ্বান করছি, আপনারা আল্লাহর জমিনে আল্লাহ তাআলা যে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মানব জাতিকে সৃষ্টি করেছেন, সেই দ্বীনকে পৃথিবীতে যত বাতিল ধর্ম, বাতিল পথ, ভ্রষ্ট মতবাদ,
মানবরচিত তন্ত্র মন্ত্র সবকিছুর উপর আল্লাহর দিনকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধ হই। তাই আজকে আমি দাওয়াতি মিছিলে সকল ছাত্র জনতাকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে শামিল হওয়ার জন্য আহ্বান করছি এবং আল্লাহর জমিনে আল্লাহর দিনকে সর্বস্তরে বাস্তবায়ন করার জন্য আহ্বান করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।